গণেশ ঘোষ। আজ থেকে ৮ বছর আগে আমাদের বিবাহিত জীবন শুরু করি। ২০১৫ সাল থেকে। তখন থেকে আমরা ১ম দিন থেকেই চেষ্টা করছি এই সন্তান আসার পিছনে একটি কাজ আমরা চেষ্টা করছি। কিন্তু ধীরে, ধীরে দীর্ঘদিন ১ মাস, ২ মাস, ৩ মাস ট্রাই করি। ট্রাই করার পরে কোনো রকম কিছু হয়ে তারপর আমরা ১ম ২ মাস পর থেকে ডাক্তার দেখানো শুরু করি। ডাক্তার দেখানোর পরে ডাক্তার নানা রকম রিপোর্ট আমাদের করতে থাকে। আমরা সেই রিপোর্ট করে ডাক্তারকে দেখাতে থাকি। একের পর এক এইভাবে দীর্ঘদিন আমাদের চলে। চলার পরে বছরের পর বছর কেটে যায়। তারপরে আমরা আমাদের একজন বলেন ডাক্তার, তিনি বলেন যে ইসে হবে আপনাকে আইভিএফ করতে হবে। ওটার নাম হচ্ছে আপনার লেগানবি জিজ্ঞেস করে মানে আইভিএফ। হ্যাঁ, আইভিএফ করতে হবে এরকম একটা ধারণা বলে। তখন আমরা যদি চিন্তা ভাবনা করি তখন আমাদের মধ্যে একটা ভুল ডিসিশন ছিল বা ভুল বার্তা ছিল, যেহেতু আমরা মকর থেকে লাইফ লিড করি, সেহেতু আমাদের ধারণা ছিল যে কোনো দিয়ে ফান্ডস দিয়ে আমাদের সন্তান হবে, এরকম একটা ভাবনা চিন্তা আমাদের সমাজের মধ্যে আছে। কিন্তু আমরা যখন এই সিস্টেমের মধ্যে আসি, এই নহাতে যখন আসি, আসার পরে আমাদের ধারণাটা পুরোপুরিভাবে ভুল হয়ে যায়। তারপরে আমরা দেখি প্র্যাকটিক্যালভাবে সমস্ত কিছু আমাদেরই দিয়ে ফান্ডস দিয়ে আমাদের সন্তান পাবে। তখন আমরা আশা আলো পাই। তবে দীর্ঘ তারপর ইংলিশ সান্ডালে ওই ড্রাইভারের সাথে আমরা যখন অ্যাপয়েন্টমেন্ট দিই, নেওয়ার পয়সা নিয়ে আমাদের সমস্ত কিছু কথা আমাদের বলে সঠিকভাবে করি। আমরা টেকনিক যেভাবে বলে আমাদেরকে আমরা সেভাবে ফলো করতে থাকি। তারপরে আস্তে, 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 আস্তে আজ আমাদের প্রায় ৩ মাস হয়ে গেছে। এই সিস্টেমে আমাদের টুইন বেবি হয়েছে। খুব মানে ভালো আছে। আমরা রিপোর্ট করাচ্ছি, ডাক্তারকে দেখাচ্ছি। আর আমি এবং আমার মিসেস আজকে নেই আমার পাশে। থাকলে পরে দেখছেন উনি কতটা আনন্দ পেত। কারণ আমাদের দীর্ঘ কষ্টের জীবন যদি বলেন কেন, তো তার কারণ হচ্ছে আমাদের পাড়া প্রতিবেশী আমার মিসেস মানে আমার ওয়াইফের মুখ দেখতে চেত না সকালবেলা। বলতো যে ওর মুখ দেখলে দিন খারাপ যাবে। এরকম একটা ভাবনা চিন্তা ছিল যে আমরা যে কোথা থেকে এসে আমার ভিতর থেকে জল আসছে, কিন্তু আমি কান্না করতে পারছি না। এখানে একটা এরকম একটা সিচুয়েশন, কিন্তু মানে আনন্দটা কতটা আছে সেটাও প্রকাশ করে উঠতে, যেটা আমার এই কথার মধ্যে দিয়ে আপনারা বুঝতে পারবেন। আমি নার্ভাস হয়ে যাচ্ছি মাঝে মধ্যে দিয়ে কম হয়ে যাচ্ছি। আর এর জন্য আমি বিশেষ করে ধন্যবাদ জানাবো যে আমাকে যে রেফার করেছিল এখানে ১ নম্বর সে হচ্ছে প্রবীণ চক্রবর্তী ডাক্তার। দ্বিতীয়ত এখানকার নওগাঁর ফুল টিম। আর তৃতীয়ত হচ্ছে কি বলবো আপনাদেরকে, যে এখানে সবচেয়ে বেশি হেল্প করেছে আমার সে হচ্ছে শর্মিষ্ঠা ম্যাডাম। তার কথা না বললে না হয়। মানে এটা আমি তাকে বলছি এই বিষয়ে না, কারণ সে প্রতিটা পদক্ষেপে আমাদের যেভাবে পৌঁছেছি, সবচেয়ে বড় কথা এই নভা এই হোল টিম এদের একটা দায়িত্ববোধ আছে অন্যরকম। কারণ এনারা আমাদের প্রতি মুহূর্ত খবর নিত। হ্যাঁ, টাকা তো মানুষ খরচ করে, আমরাও এখানে যা খরচ হয়েছে তার থেকে বেশি টাকা আমরা বাইরে খরচ করেছি, কিন্তু এরকম কেয়ারফুলি যে আমাদেরকে যে দায়িত্ব নিয়ে কাজটা করেছে, এটার জন্য ওনাদের সবাইকে ধন্যবাদ জানাই। আমি আবার বলছি মানসিক সবাইকে যে সিস্টেমেটিকভাবে আসুন, সময় নষ্ট করবেন না। আমাদের জীবনে ৮টা বছর চলে গেছে, তাতে আমরা বুঝতে পেরেছি যে কতদিন পিছিয়ে গেছে আমরা আমাদের জীবনের দিকে। এটা এখানে আসার পরে বুঝতে পেরেছি যে ২ মাস ১ মাসের মধ্যে যদি এরকম কনসেপ্ট না ভাবে নয়, তাহলে এরকম পদ্ধতির মাধ্যমে সিস্টেমেটিকভাবে আপনারটা দিয়ে আপনারই হবে। এটা ভুল ধারণা ছিল আমাদের, সেই কারণে আমরা এতদিন পিছিয়ে ছিলাম। এটা আমার ধারণা একটু ভেঙে গেছে। আমি রিকোয়েস্ট করবো এই সিস্টেমের মাধ্যমে বা আচরণ করে সবাইকে অনুরোধ করবো যে আপনারা সিস্টেমেটিক আসুন, এই নবাতে আসুন। খুব ভালো জায়গা, খুব আর সিকিউরিটি পাবেন আপনি সমস্ত দিক দিয়ে। আর বিশেষ করে আবার বলবো নবার টিমকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের ডাক্তার, নিজ ডাক্তারের মাধ্যমে আমাদের বই বন্যী সান্দাল ম্যাডামকে। আর বিশেষ করে আরেকবার ধন্যবাদ উল্লেখ করবো না শর্মিষ্ঠা ম্যাডামকে। থ্যাংক ইউ।